টিম ইন্ডিয়া আফগানিস্তানকে ৩০০ রানে হারিয়ে দিল, তাও আবার এক ইনিংস ব্যাটিং করে। আফগানিস্তান ২ ইনিংস ব্যাটিং করলো, আমাদের টিম ইন্ডিয়া এক ইনিংস ব্যাটিং করেছে বন্ধুরা। তারপরেও টিম ইন্ডিয়া ৩০০ রানে তাদেরকে হারিয়ে দিয়েছে বন্ধুরা। অসাধারণ পারফরমেন্স, জবরদস্ত পারফরমেন্স। প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১৫২ রানে অল আউট করেছিল, দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে অল আউট করে দিল বন্ধুরা, এবং ৩০০ রানে ম্যাচ জিতে গেল। তো এই টেস্ট ম্যাচটাতে টিম ইন্ডিয়া একটা নতুন বোলার পেয়ে গেল মানব সুতার নামে। কেননা এই টেস্ট ম্যাচটা যদি আফগানিস্তানের সাথে না হতো, অন্য কোনো দলের সাথে থাকতো, ধরো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কোনো বড় দলের সাথে থাকতো, তাহলে হয়তো মানব সুতার খেলার সুযোগই পেত না, রবীন্দ্র জাদেজা তখন খেলতো। তো রবীন্দ্র জাদেজাকে এই টেস্ট ম্যাচটাতে রেস্ট দেওয়া হয়েছিল, তার জায়গায় মানব সুতারকে নেওয়া হয়েছিল দলে, এবং মানব সুতার প্রথম ডেবিউ টেস্ট ম্যাচই অসাধারণ বল করলো এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেল বন্ধুরা। 6টা উইকেট প্রথম ইনিংসে নিয়েছিল, একটা উইকেট দ্বিতীয় ইনিংসে নিল বন্ধুরা, দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেল, দিয়ে ভারতের দল একটা নতুন বোলারও পেয়ে গেল। কেননা রবীন্দ্র জাদেজা অনেক বছর থেকে ভারতের দলে ক্রিকেট খেলছে, তো ভারতের দল থেকে তো আর বেশি দিন সে খেলতে পারবে না, তো একটা ব্যাকআপ প্লেয়ার ভারতের দল কিন্তু পেয়ে গেল বন্ধুরা মানব সুতারের নামে। কেননা মানব সুতারও রবীন্দ্র জাদেজার মতো করেই সেম টু সেম বল করে, তো রবীন্দ্র জাদেজার ভালো একটা রিপ্লেসমেন্ট পেয়ে গেল আমাদের টিম ইন্ডিয়া। ধরো রবীন্দ্র জাদেজা 1 বছর বা 2 বছর পর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিল, ধরো আর খেললোই না, তখন এই মানব সুতার ভারতের দল থেকে সেম টু সেম রিপ্লেসমেন্ট হিসাবে রবীন্দ্র জাদেজার পর খেলতে পারে বন্ধুরা। তো টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা থেকে একটা নতুন বোলার পেলো, এটাই সব থেকে বড় ব্যাপার টিম ইন্ডিয়ার জন্য বন্ধুরা। তো অসাধারণ পারফরমেন্স করলো। প্রথম ইনিংসে মানব সুতার দারুণ বল করলো, 6টা উইকেট নিয়েছিল, দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর নিল 4 উইকেট বন্ধুরা, এবং 3 উইকেট কুলদীপ যাদব নিল, মোহাম্মদ সিরাজ নিল 1 উইকেট, আর মানব সুতার 1 উইকেট নিল। টোটাল মানব সুতার 7 উইকেট নিল বন্ধুরা, এবং সবাই দারুণ বল করে সেকেন্ড ইনিংসে আফগানিস্তানকে মাত্র 112 রানে অল আউট করে দিল দ্বিতীয় ইনিংসে বন্ধুরা। কেননা আফগানিস্তান প্রায় ৭৭-৭৫ রানের মধ্যে একটা উইকেট পড়েছিল তাদের, এবং তারপর 112 রানে অল আউট হয়ে গেল। দারুণ বল করলো, অসাধারণভাবে কামব্যাক করলো আমাদের টিম ইন্ডিয়া। আমাদের টিম ইন্ডিয়া এরকমই ভাই, যখনই কামব্যাক করে দারুণভাবে কামব্যাক করে, যে কোনো সিচুয়েশন থেকে কামব্যাক করে নিতে পারে, আমরা সব দিনই দেখে আসি বন্ধুরা। তো আফগানিস্তানের সাথে দ্বিতীয় ইনিংসটাতেও এরকমই হয়েছে। আফগানিস্তান মাত্র একটা উইকেট হারিয়েছিল, প্রায় ৭০+ স্কোর তাদের ছিল। তখন মনে হয়েছিল কি টিম ইন্ডিয়াকে হয়তো একটু কষ্ট করতে হতে পারে এই সেকেন্ড ইনিংসে তাদেরকে অল আউট করার জন্য বন্ধুরা, কিন্তু আরও সহজে অল আউট করে দিল। মানে 3 নম্বরের যে পার্টনারশিপটা চলছিল সেই পার্টনারশিপটা ভাঙলো, তারপর আফগানিস্তানের লাইন লেগে গেল বন্ধুরা, এবং 112 রানে তাদেরকে দ্বিতীয় ইনিংসে অল আউট করে দিল। তো জবরদস্ত পারফরমেন্স, প্রথমে ব্যাট হাতে জবরদস্ত খেললো, অসাধারণ খেললো আমাদের টিম ইন্ডিয়া, 564 রান করলো, দিয়ে 8 উইকেটে ডিক্লার দিয়েছিল, এবং বলাররা দুটো ইনিংসে দারুণ বল করলো ভাই। তো সত্যি অনেক ভালো লাগলো, আমাদের টিম ইন্ডিয়া খুবই সহজেই ম্যাচ জিতে গেল। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো, কি এই যে টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া খেললো আফগানিস্তানের সাথে, খুবই গরমে খেললো বন্ধুরা। এই কন্ডিশনে টেস্ট ক্রিকেট খেলা অতটাও সহজ হয় না, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা খেললো। 35 ডিগ্রিতে কতটা গরম থাকে তোমরা নিজেই ভাবতে পারো। তো এতটা গরমে টেস্ট ম্যাচ খেলা সত্যি খুবই কঠিন কাজ, এবং তাই জন্যই তোমরা দেখতে পাচ্ছ পুরো স্টেডিয়াম ফাঁকা হয়ে আছে, দর্শক মোটেই খেলা দেখতে যাচ্ছে না, কারণ হচ্ছে একটাই, এত গরমে খেলাটা হচ্ছে, তাই জন্যই বন্ধুরা। তো এই খেলাটা যদি ঠান্ডার মৌসুমে হতো তাহলে হয়তো দর্শক ভালো যেত।